হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। আমি এখানে রিডিং করব কুইক এনার্জি আপডেটের ওপর। বন্ধুরা, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি ট্যারো রিডিং করে থাকি ক্যারিয়ার, লাভ লাইফ এবং আপনাদের ওভারঅল লাইফের ওপর। যদি আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চান, আমার সোল ফ্যামিলির অংশ হতে চান, যদি আমার রিডিং আপনার এনার্জি বা আপনার পার্টনারের এনার্জির সাথে রেজোনেট করে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। অন্য মানুষের হেল্পের জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, যাতে সেই সমস্ত মানুষরাও ট্যারট প্রেডিকশন সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, এখানে কুইক এনার্জি আপডেটের রিডিং হবে, মানে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা এই মুহূর্তে যখন আপনার সামনে রিডিংটা আসছে, ঠিক এক্স্যাক্ট ওই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে তার ওপর। তো কোনো মানুষকে নিয়ে ভাবতে হবে, সেটা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সব কিছুই হতে পারে। আপনি যাকে নিয়ে জানতে চান তার এনার্জি আপনি এই রিডিংয়ের মাধ্যমে জানতে পারবেন। হঠাৎ করে যদি এই রিডিংটা আপনার চোখের সামনে আসে, তাহলেও ইউনিভার্সাল কোনো না কোনো মেসেজ আপনার জন্য থাকবে। তো চলুন বন্ধুরা, শাফল করছি, কিন্তু রিডিং করার আগে বলে দিচ্ছি এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি আপনার সাথে রেজোনেট করে তো ভালো, যেটুকু রেজোনেট করছে সেটুকু নেবেন, বাকিটাকে যেতে দেবেন। আর যদি পার্সোনাল গাইডেন্স চাই তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আপনার নাম, ডেট অফ বার্থ এবং ফটোর অ্যাকুরেট প্রেডিকশন আপনি পেয়ে যাবেন। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স, প্লিজ এঞ্জেল, প্লিজ স্পিরিট। লাভার্স, ওকে। জেমিনাইয়ের এনার্জি এখানে আছে। টাওয়ার, ওকে। জাজমেন্ট, ওকে। তো কানেকশানের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, কিছু কিছু জন সোলমেট জার্নিতেও থাকতে পারে। আপনি রিসেন্টলি জানতে পেরেছেন, বা কিছু জনের ক্ষেত্রে আপনি অলরেডি জানেন যে এই মানুষটা আপনার ট্রু টুইন ফ্লেম বা ট্রু সোলমেট, এবং বর্তমানে আপনাদের মধ্যে অলরেডি সেপারেশন চলছে। আপনি অলরেডি ডিভাইনের কাছে জাজমেন্ট চাইছেন। ডে টু ডে ক্ল্যারিটি এই কানেকশান সম্পর্কে আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে পারছেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার, এবং এই মুহূর্তে এই কানেকশান আপনাকে ট্যারো রিডিংয়ের সাথে যুক্ত করেছে, আপনার সাইকিক অ্যাবিলিটি বাড়িয়েছে, এবং এই কানেকশানে অনেক কিছু হিডেন এখনও রয়েছে, যেটা আপনি ভবিষ্যতে জানতে পারবেন। হতে পারে আপনি ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে রয়েছে, যে এনার্জিতেই থেকে থাকুক না কেন, এটা একটা ডিভাইন কানেকশান, এটা একটা টুইন ফ্লেম কানেকশান। অ্যান্ড বর্তমানে আপনাদের কানেকশানের এনার্জি সেপারেশন মোড, যেখানে আমার যারা ভিউয়ার্স, আপনি ডিভাইনের কাছে প্রে করছেন যাতে এই কানেকশানে একটা পজিটিভ চেঞ্জ আসে, আপনাদের মধ্যে কার্মিক সাইকেলের এন্ড হয়। আপনার ইনটিউশন বলে যে সমস্ত রকম থার্ড পার্টি দূরে হয়ে যাবে, এবং আপনি সম্পূর্ণরূপে ইনার ওয়ার্ক এই মুহূর্তে করছেন, যাতে থার্ড পার্টিকে রিমুভ করে আপনি এই কানেকশানে উইন উইন পেতে পারেন। তো এই অবধি যদি এনার্জি রেজোনেট করে থেকে থাকে, তাহলে দেখব আপনি যাকে নিয়ে ভাবছেন সে কোন এনার্জিতে আপনাকে নিয়ে রয়েছে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স, তার পার্টনার এই মুহূর্তে আমার কি ভাবছে। সরো, দুঃখেতে তো সেও রয়েছে। সরো এনার্জি এখানে রিপ্রেজেন্ট করছে আপনার পার্টনার দুঃখিত আছে। রিসেন্ট টাইমে আগের দিন রাত্রির বেলা হতে পারে, রাত 9টার সারাউন্ডিং, আপনি হয়তো অনেক লো ভাইব্রেশন ফিল করছিলেন। তার কারণ আপনার পার্টনার খুব স্যাড ছিল, এবং তার চোখ দিয়ে অলরেডি জলও ঝরছিল। ফাইটিং, ডেফিনেটলি আপনার পার্টনারকে এই কানেকশানকে যদি সাকসেস করতে হয়, তাহলে নিজের সাথে, নিজের পরিবারের সাথে এবং সমাজের সাথে অবশ্যই এগেনস্টে যেতে হবে। হতে পারে আপনাদের লং ডিস্টেন্স রিলেশন, কিংবা আপনাদের মধ্যে অনেক বেশি ডিফারেন্সেস আছে, যেটা সমাজের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নয়। সিজোফেনিয়া, তো আপনার পার্টনার ডেফিনেটলি সমস্ত রকম থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে ফিরে আসার জন্য উদ্বিগ্ন হয়েছে, কারণ লাভার্স, এই মানুষটা আপনাকে ততটাই ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন। পার্টিসিপেশন, ডেফিনেটলি এই মানুষটা এই কানেকশানে
ইনভেস্ট করতে চাইছে। তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, সে স্যাড রয়েছে, সে আপনাকে মিস করছে। আপনি তার লাইফে যে ভূমিকা পালন করেছেন, যেটুকুই আপনি থেকেছেন, আপনার কথাবার্তা তাকে যেভাবে হিল করেছে, সে আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে এবং আপনার সেই পুরনো দিনের স্মৃতি তাকে ভেতর থেকে একটা উদ্যম দিচ্ছে যাতে সে ফাইট করতে পারে। এই মানুষটা সমস্ত কিছু, সারা জগৎকে আপনার জন্য ছাড়ার জন্য তৈরি, কারণ সে এই কানেকশনটা অন্যরকম, তাকে হৃদয় থেকে ফুলফিল করে। মানে আপনি না থাকলে তার আত্মা অসম্পূর্ণ মনে হয়, আপনি না থাকলে তার হৃদয় অসম্পূর্ণ মনে হয়। সে সম্পূর্ণরূপে লাইফে আপনার পার্টিসিপেশন চাইছে এবং ডেফিনেটলি এই মানুষটা আপনাকে এত বেশি পরিমাণে মনে করছে, আপনাকে এত বেশি পরিমাণে স্মরণ করছে যে আগামী রাত্রিরে সে আপনার জন্য অলরেডি তার চোখ দিয়ে জল বেরিয়েছে। হিলিং ফ্যামিলি ইস্যু, ডেফিনেটলি আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু তো রয়েছে, যেটা সে হিল করতে চায়, সে সলিউশন করতে চায়। কো ডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর অ্যাফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ, কোনো না কোনো অ্যাডিকশন তো অবশ্যই রয়েছে। আপনার পার্টনারের লাইফে কোনো অ্যাডিকশন রয়েছে, যে অ্যাডিকশনটা থেকে সে মুক্ত হতে চাইছে। হতে পারে তার ফ্যামিলি এই কানেকশানের এগেনস্টে, আপনার ফ্যামিলি তার কানেকশানের এগেনস্টে। সে এটা জানে যে এই কানেকশানকে হিল করতে গেলে তাকে সমস্ত ইস্যুকে হিল করতে হবে এবং যারা তার উপর নির্ভরশীল বা তার যে কোডিপেন্ডেন্সি ইস্যু আছে সেগুলোকেও হিল অবশ্যই করতে হবে। সেপারেশন, টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দি হরাইজন। আর এই সেপারেশন ফেজ তাকে কিল করছে। তার মনে হচ্ছে যে এই সেপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড হয়ে গেলে খুবই ভালো হয়, কারণ ডেফিনেটলি প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। আপনাকে ছেড়ে এই পৃথিবীতে সে তো আছে, কিন্তু ডেফিনেটলি তার হৃদয় অসম্পূর্ণ, তার আত্মা অসম্পূর্ণ। তার হৃদয় আপনার সাথে যেন মেতে ওঠে, আপনার সাথে তার হৃদয় যেন নেচে ওঠে। সে কোনোভাবেই সে আপনাকে নিজের লাইফ থেকে যেতে দিতে পারে না। সে প্রচণ্ড পরিমাণে ক্রেভ হয়। সরি বন্ধুরা, ক্যামেরাটা ডিস্টারবেন্সের জন্য এক্সট্রিমলি সরি। চলো বন্ধুরা, আরও দেখবো যে আপনার পার্টনার এই মুহূর্তে কি অনুভব করছেন। কেয়ারিং কানেকশন, দেখুন ভালোবাসা তো আছে। এই মানুষটা আপনার ট্রু জেনুইন লাভার হতে পারে। অল টাইট আপ, যা আপনাদের মধ্যে খারাপ সিচুয়েশান হয়েছে সেটাকে সে এন্ড করতে চাইছে এবং ডিসিট, এই সমস্ত কিছু আপনি রিডিংয়ের মাধ্যমে জানতে পারছেন। কিন্তু মানুষটা কিন্তু আপনাকে কোনো কিছুই বলছে না, কিন্তু আপনার সাথে সেপারেশনে থেকে তারও কিন্তু হার্ট ব্রেক। ডেফিনেটলি আপনাদের মধ্যে কোনো না কোনো একটা টাওয়ার মুভমেন্ট এসছে, যার প্রভাবে তারও হার্ট ব্রেক, আপনারও হার্ট ব্রেক। কিন্তু আপনিও চাইছেন ইউনিয়ন এবং আপনার ইনার ওয়ার্ক এই কানেকশানে ভিক্টরির দিকে নিয়ে যাচ্ছে। আপনার পার্টনারও চায় এই কানেকশানে উন্নতি, আপনাকে স্টেবল কমিটমেন্ট দিতে এবং কিভাবে এই কানেকশানকে ফ্রুটফুল করা যায় সেই পসিবিলিটির কথাই এই মুহূর্তে আপনার পার্টনার ভাবছে। তো কোনো লাভ মেসেজ যদি সে এই মুহূর্তে আপনাকে দিতে চাইতো তো কি হতো সেটা দেখি। Pay attention to sign. The synchronicities you have been noticed are নট কোয়েন্সিডেন্স। তো হতে পারে অনেক বেশি অ্যাঞ্জেল নাম্বার, রিপিটেটিভ নাম্বার আপনি দেখছেন, 1111, 1221, 555। তো ডেফিনেটলি এই সমস্ত নাম্বার 2 এর রেপিটেশন, 5 এর রিপিটেশন, 8 এর রিপিটেশন যদি দেখে থাকেন তো সেই টাইমেই গুগল করুন এবং তার মানেটা জানার চেষ্টা করুন এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে কি বলার চেষ্টা করছে। বাউন্ডারিজ, ইউ নিড টু টিচ পিপল হাউ টু ট্রিট ইউ বাই বিং ক্লিয়ার অন হোয়াট ইউ উইল অর ওন্ট অ্যালাউ। তো ডেফিনেটলি আপনার পার্টনার একটা হেলদি বাউন্ডারি তৈরি করতে চাইছে যাতে আপনার আর তার মাঝে অন্য কেউ আসতে না পারে। ডিভাইন টাইমিং, বি পেশেন্ট while things are unfolding, the connection is what দ্য ওয়েট। তো ডেফিনেটলি ডিভাইন টাইমিং আপনাদের কানেকশানে কাজ করছে এবং ডিভাইন টাইমিংয়ে আপনার পার্টনার সব কিছু ঠিক হয়ে যাবে বলে মনে করছে এবং আপনি যেভাবে তাকে ভালোবেসেছেন সেটা তার কাছে একটা মানে কোনো অর্থ দিয়ে তুলনা করা যায় না, একটা খুব প্রিসিয়াস জিনিস, যার জন্য এই মুহূর্তে ডিপলি সে সরো বা দুঃখের এনার্জিতে রয়েছে কারণ আপনি তার কাছে নেই। তো চলুন দেখি বন্ধুরা, কিছু কিউবসের সাহায্যে দেখে নেব আপনার পার্টনার আপনাকে যদি এই মুহূর্তে আরও কিছু বলতে চাইতো তাহলে সেটা কি হতো। ডেফিনেটলি তার হার্ট তো আপনার জন্যই লক হয়ে রয়েছে।
সেভেন চাকরা হিলিং অ্যান্ড ক্লিনজিংয়ের দরকার রয়েছে। এই কানেকশানে আপনার পার্টনার অ্যাবান্ডেন্স চাইছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস হতে পারে। আপনি তার জীবনে একটা শুভ জিনিস হিসাবে এসেছিলেন। সে আপনাদের মধ্যে যে টাওয়ার মুভমেন্ট এসছে সেটা নিয়ে সে খুবই দুঃখিত, কারণ সে এটা মেনে নিতে পারছে না। বিভিন্নভাবে যোগ করে সে আপনার সাথে আপনার মুখে হাসি ফেরাতে চায় এবং আপনার সাথে কানেকশানকে ঠিক করার জন্য যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটাকে কিভাবে দূর করা যায় সেটাই সে মনে করছে। ডেফিনেটলি এই মানুষটা আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না এবং আপনি তার লাইফে অনেক লাইট নিয়ে এসছেন বা আপনি তাকে অনেক বেশি সঠিক পথ দেখিয়েছেন, যার জন্য এই মানুষটা আপনাকে সত্যি অন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করে। তো বন্ধুরা, এখন আপনার কাছে আপনাদের জন্য এই মেসেজটুকুই রয়েছে। যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।